হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আমি এখানে কাবাব বানাবো। কাবাব বানানোর জন্য আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি গরুর গোশত নিয়েছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর সাথে আমি 200 গ্রাম এখানে দিয়েছি, ছোলা দিয়েছি, যেটাকে বুটের ডাল বলে। আর এখানে আমি রসুন, আস্ত রসুন, আদা, শুকনো মরিচ, তেজপাতা, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, এগুলো সব কিছু আমি একত্রে দিয়ে দিয়েছি। আমি এখানে সব কিছু কাঁচা মশলা দিচ্ছি। কাঁচা মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং কাবাবটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। সাথে লবণটা স্বাদ মতো দিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি চুলার আঁচটা লো আঁচ থেকে একটু বাড়িয়ে দেব, তারপর লো আঁচে রাখবো। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ তেল দিয়েছি। এই যে দেখেন, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আর সিদ্ধটা যাতে একটু পানিও না থাকে এমনভাবে সিদ্ধ করতে হবে। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করেছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। যেহেতু আমার কাবাবগুলো একটু বেশি, গরুর গোশত আর ডাল, সেজন্য আমার 3টা ডিম লেগেছে। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর আদা নিয়েছি। এগুলো আমি সবগুলো আস্ত আদা দিয়েছি। তারপর আর একটু আদা লাগবে, সেজন্য আমি কাঁচা আদাটা বাটা আদাটা দিয়েছি। এই জন্যই খেতে খুব টেস্ট হয়। এভাবে আপনারা বানাবেন। আমি এখানে সিদ্ধ হওয়ার পরে এলাচ আর দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। আর এগুলো সব কিছু আমি একত্রে দিয়ে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন, এত মজা হয়েছে খেতে এবং বারবার বানাতে ইচ্ছে করবে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন কত সুন্দর কাবাব হয়ে গেছে। আমি গোল গোল করে, যে যার আপনার পছন্দ মতো একটু বড় বানাতে পারেন, ছোট বানাতে পারেন। তো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এগুলো আমি ডুবো তেলে ফ্রাই করব, অনেক টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।